চলো আজকে তো মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রির পূজাটা আমি কিভাবে করব তাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর দেখো এখানে কিন্তু ফুল, বেলপাতা, ফল যা যা লাগে, ঘি, মধু, দই, সব দুধ সব কিন্তু আনা হয়ে গেছে আমার। তো এখন চলো আমি পূজা রেডি করি, তো তোমাদের সাথে তাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো দেখো এখানে কিন্তু রেডি করা হয়ে গেছে আমার, মানে যা যা লাগবে। আর এখানে দুধও আছে, আর এখানে আছে এই যে, তো এখানে আছে দই, আর এখানে আছে এই যে ঘি, মধু, তো সব আনা হয়েছে। আর আজকে বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা কিভাবে আমি পূজাটা কমপ্লিট করি। চলো। তো ওইদিকে তো আমি বাড়ির পূজাটা কমপ্লিট করে নিলাম, আর দেখলাই তোমরা। তো ওইদিকে দেখো আমি তুলসী তলার এখানে আছে একটা শিবলিঙ্গ, তো এখানে আমি দেখো ভোলে বাবাকে সুন্দর করে যে জল ফুল দিয়া দুধ যা যা ছিল সব এখানে আমি পূজাটা সুন্দর করে নিলাম, কমপ্লিট করে নিলাম। আর জানো তো মন্দিরে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু মন্দিরে যাইতে পারলাম না। তো ভাবলাম বাড়িতেই পূজাটা করি, যেহেতু ঘরে আছে শিবলিঙ্গ, যেটা প্রতিষ্ঠা করা ঠাকুর আমার এটা। তো যাই হোক, এক জায়গায় দিলেই হয়, তাও একটা ইচ্ছা থাকে মন্দিরে যাওয়ার জন্য। তো হাজব্যান্ডও নাই বাড়িতে, ওইটার জন্য আর যাইতে পারলাম না, আর ছেলেকে নিয়ে তো যাওয়া সম্ভবই না। তো চলো পূজাটা আমি কমপ্লিট করলাম।